ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল আলোচনা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটি হলো, কালা জাদু করে যদি কেউ কোনো জাদু মন্ত্র বা কুফারি কালাম কিছু করে যদি আপনার পুরুষাঙ্গ নষ্ট করে ফেলে, এরকম অনেক জাদু মন্ত্র, কালা জাদু এবং কুফারি কালাম আছে যা দিয়ে একটা পুরুষের পুরুষাঙ্গ নষ্ট করে ফেলে। পুরুষাঙ্গ আর একটা মানুষটা ঠিক থাকেন, মানুষের কোনো ক্ষতি হয় না, শুধু তার পুরুষাঙ্গ আস্তে 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 নিস্তেজ হয়ে দুর্বল হয়ে যায়। কোনো ঔষধে কাজ করে না, সেটা হোক কোনো এলোপ্যাথি ঔষধ, হোক কোনো আয়ুর্বেদিক ঔষধ, কোনো হেকিমের ঔষধ, কোনো দিন কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই কালা জাদু থেকে মুক্তি না পাবেন। তো বন্ধুরা, আমি সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে কোনভাবে কোন জিনিসটা প্রয়োগ করলে আপনারা এই কালা জাদু থেকে মুক্তি পাবেন। যদি কেউ কোনো কালা জাদু করে থাকে আপনার প্রতি বা আপনার পুরুষাঙ্গকে নষ্ট করে দেয় কালা জাদু করে, আপনি কিভাবে বুঝবেন? বোঝার অবশ্যই সিস্টেম আছে। ওই যে বললাম, আপনি এলোপ্যাথিক ঔষধ খাচ্ছেন, ঔষধে কাজ করে নাই, বা আপনি কোনো আয়ুর্বেদ বা অন্য কোনো ডাক্তারের পরামর্শ নিয়েছেন, কোনো কাজ হয় না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বুঝতে হবে যে আপনাকে কেউ কালা জাদু করে আপনার পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে। সেটাকে পুনরায় ফেরত পাওয়ার জন্য, সেই মর্দামি শক্তিটা ফেরত পাওয়ার জন্য কিন্তু আজকের এই পাওয়ারফুল আমলটি যদি আপনি করেন, আপনার সেই পুরুষাঙ্গ মর্দামি শক্তি আপনি আবার ফেরত পাবেন। ছোট্ট একটি আমল, এই আমলটি গভীর মনোযোগ সহকারে করতে হবে। তো বন্ধুরা, কিভাবে সেই আমলটি করবেন সে পর্যায়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আমার কথাগুলো যদি ভালো লাগে, সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। কারণ আমি আপনাদের কাছে কিন্তু টাকা পয়সা চাই না, আপনাদের একটু ভালোবাসা চেয়েছি। কারণ আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন, আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, পোস্ট করতে পারি। কিন্তু আপনারা যদি আমার সাথে থাকবেন না, আপনারা যদি আমার কাছ থেকে দূরে থাকেন, তাহলে আমি আপনাদেরকে ভালো ভিডিও কীভাবে দেবো? তো বন্ধুরা, সকলের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যান। তো আমি কিভাবে আপনারা এই ভয়ঙ্কর ব্যাধি থেকে মুক্তি পাবেন সেটা বলে দিচ্ছি। তো এই যেমন আমার একটা কথা বলে রাখি, আপনি যেমন ডাক্তারি দোকানে ঔষধ কিনতে গেলে ঔষধের কোনো জাত নেই, সবাই ঔষধ কিনতে পারে, সবাই ডাক্তার থেকে ঔষধ কিনে খেলেই রোগ থেকে মুক্তি পাবে। ঠিক সেরকমই আমলের কোনো জাত নেই। আমল যার বিশ্বাস আছে, সে আমল বিশ্বাসের সাথে সে করলেই সে তার সুফল পাবেন, সে হিন্দু মুসলমান যাই হোক না কেন, আমল সবার জন্য সমান। তাই আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সে বিষয়টা হলো সূরা ইব্রাহিমের একটি আমল। সেটি হলো, এই আমলটি হলো এই সূরা ইব্রাহিম দিয়েই আপনারা মুক্তি পাবেন। যেটা হলো জাদু, কালা জাদুর প্রভাবে আপনার পুরুষাঙ্গ যখন নষ্ট করে ফেলবে কেউ, তখন আপনি কি করবেন? আপনি হতাশা হয়ে যাবেন, কিন্তু হতাশা হওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি তখন প্রত্যেক দিন এই যে সূরা ইব্রাহিম আপনি পাঠ করতে থাকবেন প্রত্যেক দিন আপনি বিশেষ করে ফজরের নামাজের পরে পাঠ করবেন বা এশার নামাজের পরে পাঠ করবেন সূরা ইব্রাহিম। বা আপনি যদি সেই সময় না পারেন, আপনি যে কোনো সময় পবিত্রতার সাথে, পাক পবিত্রতার সাথে পশ্চিম দিকে মুখ করে জানামাজের উপরে বসবেন, সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে একাগ্র বিশ্বাসের সাথে আপনি বসে আপনি এই সূরা ইব্রাহিম পাঠ করবেন প্রতিদিন 3 বার। আর আপনি এই সূরা ইব্রাহিম মেশকো জাফরান কালি দিয়ে কোনো সাদা কাগজে লিখবেন, আনারের ডালের কলম দিয়ে, আনারের ডাল শুরু করে, মানে ডালিম গাছের ডাল শুরু করে আপনি কলম তৈরি করে সেটাকে ওই মেশকো জাফরান কালিতে ডুবিয়ে আপনি এই সূরা ইব্রাহিম লিখবেন সাদা কাগজে। লিখে সেই কাগজটা 1 গ্লাস পানি নেবেন, কাঁচের গ্লাসে পানি নিয়ে সেই পানির ভিতরে কাগজটা ডুবিয়ে দিবেন। তখন তোকে লেখাটা ওই পানির ভিতরে মিশে যাবে। তো যখন লেখাটা পানির ভিতরে মিশ্রণ হয়ে যাবে, তখন যদি আপনি ওই পানিটা খান, এই পানিটা আপনি